রাতে ফোনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েন বাড়ির মহিলা। গেটে তালা লাগানোর কথা ভুলে গেছিলেন। পরদিন সকালে ঘুম ভেঙেই কান্না শুরু বাড়ির মহিলাদের। কি এমন হলো বিস্তারিত জানাবো, সঙ্গে থাকুন। দিন কয়েক থেকে চুরির উপদ্রব বেড়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়, যার জেরে চরম অস্বস্তিতে পড়েছে যেমন প্রশাসনিক কর্তারা, ঠিক তেমনই নাজেহাল হয়ে পড়েছেন হরিহরপাড়ার বাসিন্দারা। দিন কয়েক আগেই হরিহরপাড়ার একই গ্রাম থেকে 4টি গরু চুরির ঘটনা ঘটেছিল। তার আগেও চুরির ঘটনা ঘটে, যার ফলে চুরির ঘটনা কমাতে সিসিটিভি বসানো এবং মেরামতি নিয়ে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে আলোচনায় বসেন হরিহরপাড়ার আইসি সহ হরিহরপাড়া ভিডিও। সাথে ছিলেন আরও প্রশাসনিক কর্তারা। বৈঠকের পর আবার চুরির ঘটনা ঘটল হরিহরপাড়াতে। রাতে গেট খোলা থাকার সুযোগে হরিহরপাড়ার একটি বাড়ি থেকে সোনার গহনা ও টাকা চুরি করে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শুক্রবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ডলটনপুর গ্রামে। ডলটনপুরের জুহাব মণ্ডলের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, জুহাব মণ্ডল কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছেন, যার ফলে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির মহিলারা ঘুমাতে যান। অপরদিকে জুহাবের সাথে ফোনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েন তার স্ত্রী, কিন্তু গেটে তালা লাগানোর কথা ভুলেই গেছিলেন। সকালে ঘুম থেকে উঠে দেখেন বাড়ির আলমারি খোলা। লক্ষ্য করতেই দেখা যায় সেখান থেকে সোনার যাবতীয় গহনা সহ নগদ 10,000 টাকা উধাও। ঘটনার পর হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে বাড়িতে তদন্তে কারা করলো এই ঘটনা তার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। জিন, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তকদিরখানায়। যোগাযোগ নম্বর 9635448476। রাত্রে 9টার সময় আমি মোবাইলে কথা বলছিলাম ওর আব্বার সঙ্গে, দিয়ে গেটে তালা মারা আছে। দিয়ে আমার ছেলে আমাকে বললো যে মা তালা মারবো, তো আমি বললাম না মারিস না, আমি উঠবো না, বাথরুম যাবো। তো উঠে বাথরুম থেকে এসে তালা মারবো। দিয়ে আমি ওই ফোনে কথা বলতে বলতে আমার ঘুম চলে এসেছে। ওকে বললাম যে আমার ঘুম আসছে, রাখছি, এই কথাটা বলেছি, কিন্তু যে উঠে যে তালা মারা নাই ওইটা আমার আর খেয়াল নাই ঘুমের রাতে। দিয়ে তো আমি ঘুমিয়ে গেছি। দিয়ে তো আমি আর কখন কি করেছি আমি কিছুই বলতে পারবো না। ভোর 4টের সময় উঠছি নামাজ পড়বো তাই বলে। দিয়ে তো উঠে দেখছি তো ঘর আলগা, লাইট জ্বলছে, উৎসার লাইটও জ্বলছে, লাইটও জ্বলছিল। দিয়ে তো উঠে দেখছি তো দরজা আলগা। তখন আমার মাথায় আমি চাবি খুঁজে পাচ্ছিনি, তালা খুঁজে পাচ্ছিনি। আমি তালা তো এতেই থাকে আমার চাবি এসে আমি ঘরে বাক্সের উপর থেকে দিয়েছি, কিন্তু তালা মারবো আমি এতে যে আমার মনে নাই। দিয়ে তো হয়নি তালা মারা। তো উঠে দেখছি পাচ্ছি না। দিয়ে তখন শোকেস, আমি আগে শোকেস দেখিনি, আমি আগে বেরোয়ছি নামাজ পড়বো তাই বলে। দিয়ে তো এই ঘর আলগা দেখে আমার সন্দেহ হচ্ছে। আমি কি ব্যাপার, ঘর আলগা, তাহলে তালা মারে আমি মারিনি নাকি গিরিল তাই বলে। এবার ঘরে যাচ্ছি তো শোকেসের একটু ফাঁক আমি লাগাইনি, লাগাইতে গেলে তো হরাম করে খুলেছে। তখন আমার একটু হরাম করলো, তখন আমি তখনও করিনি। আমার আগের দিন রাত্রে সকালে উঠে ভোরে উঠে কি দেখলেন? কি দেখলাম তো এই তো ঘর আলগা। তারপর আমি যে দেখছি শোকেস এটা খোলা, এটা মারা থাকে না তালা, ভিতরকারটা মারা থাকে। দেখছি তো তালা, এবার ওটা টেনে দেখছি তো আলগা, চাবি লাগানি আছে ওইটা। তখন আমার চাবিটা তাড়াতাড়ি খুলে দেখছি তো কিছুই নাই ভিতরে, যা ছিল। কি কি ছিল ওতে? আমার মালা ছিল, আমার মেয়ের 2টো মালা ছিল, আবার হ্যাঁ সোনার 2টো আংটি ছিল, আমার ছেলে সোনার টিকে ছিল, আমার মাজার বিছে ছিল, আমার ঝুমকা ছিল, হাতে চুড়ি ছিল, সবগুলো নিয়ে সব নিয়েছে, একটা কিছু নাই। নাকমাছি টাকা 10,000 টাকা ছিল, আইতে ছিল 9,000 টাকা, আর আমার ছেলের আইতে ছিল 1,000 টাকা। তাহলে মোট 10,000 টাকা নিয়ে গেছে। 10,000 টাকা, হ্যাঁ। আর সোনা গয়না যা ছিল সব নিয়েছে, কিচ্ছু নাই। এই 20 টাকা একটা ব্যাগে ছিল, ওটাও নিয়েছে। এখানে 10 টাকা আমি ছেলের লেগে ডাল ভাত আনতে দেবো। আচ্ছা, মোট কভারি সোনা নিয়েছে? যা ছিল সব, তাই তো? যা ছিল আমার সব নিয়েছে, সোনার গয়না আর টাকা, আর অন্য কিছু নিয়ে যায় না? অন্য কিছু নেয়নি। সাইকেল বাইরে ছিল, সাইকেল কে বা কারা, এরকম কোনো সন্দেহ আছে? সন্দেহ কি করে করবো, আমাদের বাড়িতে সেরকম মানুষ আছে না। আমার মেয়ে চলে যাওয়ার পর আমি সারাদিন বাড়িতেই থাকি, শরীরও খারাপ, মাথায় যন্ত্রণা। কালকে রাতে ঘুমাতে পারিনি, আজ রাত্রে ওই ওষুধ নিয়ে এসেছি দিয়ে ঘুমাইছি। আমি আর আমার ছেলে, ওর আমার ছেলেরও জ্বর। আপনার স্বামী কোথায় থাকে? ও ব্যাঙ্গালোরে আছে।
আপনারা শুয়েছিলেন একটা ঘরে, তাই তো? হ্যাঁ, একটা ঘরে। ও জ্বর হয়েছে বলে আমি বললাম এখানে শো, রাত্রে আবার বারবার উঠে দেখতে পাই। এই ঘরটা আলগাই ছিল আমার, হ্যাঁ আলগায় থাকে। আমি শুধু তালা মারি গিরিলে, গরমের লেগে আর ই করি না, মানে ঘরে তালা মারি না, লাগাই না ঘর। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। অভিযোগ করেছেন, তাই তো? হ্যাঁ।